তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের অলরেডি অনেক পরীক্ষা হয়ে গেছে এবং কাল তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স পরীক্ষা। তো জীবন বিজ্ঞানের কিন্তু একটা পার্ট যেটা হলো ছবি আঁকা বা চিত্র অঙ্কন। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের ৩ টে চিত্র বলব, যেই ৩ টে তোমরা যদি এখনো প্র্যাকটিস করো তাহলে কিন্তু কালকের পরীক্ষায় একদম 100% কমন পাবে। এই ৩ টে চরিত্র বা ছবি কালকের পরীক্ষার জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দুটো কিন্তু সবথেকে বেশি এবং তৃতীয়টাও কিন্তু তোমরা দেখে রাখবে। ক্লিয়ার? আর তোমাদের জীবন বিজ্ঞানের ৫ মার্কের সাজেশনও দিয়ে দিয়েছি, তো সেটাও দেখে নিতে পারো। পরীক্ষার আগে সেই প্রশ্নগুলো একটু রিভিশন দিয়ে যাও। দেখো, সমস্ত প্রশ্ন প্রথম দিয়ে করা তো এখন সম্ভব নয়। তাই যেগুলো হয়েছে সেগুলো যেই সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে রিভিশন দাও। আর আজকে তোমাদের চিত্র বা অঙ্ক ছবি আঁকা থেকে ৩ খানা ছবি বলে দিচ্ছি। সেই ৩ টে যদি তোমরা এখনো করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় ৫ এ ৫ পেয়ে যাবে। দেখো, ছবি আঁকাতে তোমাদের একটুখানি কিছু বলি। ছবি আঁকাতে তোমাদের ৩ মার্ক থাকে এবং পয়েন্টিং করাতে তোমাদের ২ মার্ক থাকে। তো পয়েন্টিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ছবি আঁকার সাথে, সাথে পয়েন্টিংগুলোও কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তো ৫ মার্ক পেতে হলে তোমাদের ছবিটা আঁকতে হবে প্লাস ৪ টে পয়েন্টিং দেওয়া হয় হাফ মার্ক করে, অর্থাৎ ৪ টে করলে ২ মার্ক, অর্থাৎ টোটাল ৫। তো শুরু করছি। দেখো, আমি বেশি টাইম নিচ্ছি না যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা। প্রথম যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানবচক্ষুর লম্বচ্ছেদ। সেটা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে, অর্থাৎ মানুষের চোখের আঁকাটা কিন্তু এই বছর অর্থাৎ ২০২৫-এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমে তোমরা কি পয়েন্টিংগুলো দেখে যাবে, যেটা হচ্ছে কর্নিয়া, আইরিশ, রেটিনা, লেন্স, পিতবিন্দু, অন্ধবিন্দু, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। তো মানুষের চক্ষুর কিন্তু এই পয়েন্টিংগুলো দেখে যাও আর এই আঁকাটা কিন্তু করে যাও। এটা কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি, তাই এটা একরকম ১ নম্বরে রেখেছি। তো এটা কিন্তু ভালো করে যাও। তো এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যেটা করবে সরল প্রতিবর্ত চাপ ২ নম্বর। সরল প্রতিবর্ত চাপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটার তোমরা কি পয়েন্টিং দেখবে? সহযোগী নিউরন, শ্বেতবস্তু, ধূসর পদার্থ, কারক, গ্রাহক, স্বজ্ঞাবহ, আজ্ঞাবহ নিউরন। তো এ কটা কিন্তু পয়েন্টিং দেখে যাও। আর এইটা আঁকাটাও কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, বা যাদের প্র্যাকটিস করা আছে একটুখানি পয়েন্টিংগুলো চোখ বুলিয়ে যাও যে কোন পয়েন্টিংগুলো কোথায় দিতে হবে। ৩ নম্বর এবং লাস্ট যেটা দেখবে, তোমাদের ওই দুটো তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দুটো প্রথমে তোমরা ভালো করে নাও এবং লাস্টেরটা তোমরা যদি দেখে নিতে পারো, সেটা হচ্ছে প্রাণী ও উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজন। এখানে ক্রোমোজোম, মেরু অঞ্চল, বেমতন্তু, সেন্ট্রোমিয়ার, এগুলো এই পয়েন্টিংগুলো দেখে রাখবে। তবে বলবো আমি প্রথম দুটো যাদের একদম পিছিয়ে পড়া পরীক্ষার্থী আছে যে কিছুই পড়োনি সারা বছর, তারা প্রথম দুটো কিন্তু একটু চোখ বুলিয়ে যাও, ছবি আঁকাটা একটু দেখে নাও এবং যে পয়েন্টিংগুলো কোথায় কোনটার কি নাম সেটা একটুখানি দেখে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অনায়াসে ৫ এ ৫ না পেলে অন্তত ৪ তো পেতেই পারবে। তো যেগুলো বললাম প্রথম দুটো ভালো করে দেখো এবং ৩ নম্বরটা কিন্তু চোখ বুলিয়ে যাও। যাদের হয়ে গেছে তারা কিন্তু ৩ টে একটুখানি ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু ৫ এ ৫ পেয়ে যাবে। দেখো, প্রথমে বললাম যে ছবি আঁকাতে ৩ মার্ক থাকছে, তো ছবিটা একটুখানি ভালো করে আঁকো, বোঝা গেলেই হলো। একদম সুন্দর, একদম পারফেক্ট না হলেও হবে। জাস্ট একটুখানি যাতে নোংরা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটু বোঝা গেলেই হলো, এমন ছবি আঁকবে আর পয়েন্টিংগুলো ঠিকঠাক করবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ৫ এ ৫ পেয়ে যাবে। আর জীবন বিজ্ঞানের ৫ মার্কের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই সাজেশনটা দেখে আসো। যারা দেখোনি তার লিঙ্ক ডিসক্রিপশনে রইলো, অথবা চ্যানেলে কিন্তু এর আগের ক্লাসটাই হচ্ছে তোমাদের ৫ মার্ক সাজেশনের ক্লাস, তো সেটা কিন্তু দেখে নিতে পারো। আর তোমাদের পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে তার সাজেশনের ক্লাস যদি দিতে পারি তো অবশ্যই দিয়ে দেবো। তার আগে তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। ঠিক আছে? আর জীবন বিজ্ঞানে তোমরা আশা করছি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো হয়েছে। তো পরীক্ষা তোমরা যেগুলো পড়েছো আমি বলবো সেগুলো রিভিশন দাও। আর আজকের এক রাত তোমরা কিন্তু নতুন কিছু পড়তে যাও না। নতুন কিছু পড়লে যেগুলো পড়া হয়েছে সেগুলো কিন্তু ভুলে যাবে। সেক্ষেত্রে তোমরা যেগুলো তোমাদের পড়া রয়েছে সেগুলো বারবার রিভিশন দিতে থাকো। আর রিভিশন দিয়ে তোমাদের কালকের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।